অঙ্গ কলিঙ্গের পর বঙ্গ জয় করেছে বিজেপি। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। শনিবার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। তৈরি হতে চলেছে আরও একটা ইতিহাস। থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এরই মধ্যে মধ্যমগ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। তার রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে, মাননীয় রাষ্ট্রীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষজি থেকে, তারা প্রত্যেকেই গতকাল থেকে অদ্যাবধি বারে বারে আমার বা রথের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ঘটনা জানা মাত্র বুধবার রাতে একে একে হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত সহ বিজেপির নেতা নেত্রীরা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যে জিনিস হয়েছে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের পরিবার থেকে আমরা একজনকে হারিয়েছি এবং নিশ্চয়ই তদন্ত চলবে, তদন্ত চলছে। কারণ ডিজাইন কিলিং যেটা হয়েছে, অ্যাসাসিনেশন, সেটা কিভাবে হয়েছে, কারার পেছনে আছে, নিশ্চয়ই সময় বলবে। ভোট মিটে গেলে এখনো রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন ঘটনাস্থলে আসেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। সূত্রের দাবি, ঘটনার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সিট গঠন করে তদন্ত চালাচ্ছে পুলিশ। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কোথাও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, কোথাও এএসআই এর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর। হুগলির শ্রীরামপুরে একটি তালাবন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে গোলমাল বেঁধেছিল। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ সেখানে গেলে শ্রীরামপুর থানার এএসআই নটরাজ সিংহ রায়ের উপর দলবল নিয়ে চড়াও হন তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ। পুলিশ অফিসারকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের পাশাপাশি তার দুই সঙ্গীকে। সরকার বদলেছে, প্রশাসন স্বাধীনভাবে কাজ করুক, এটা এই সরকার চায়। শুনেছি যে পুলিশের গায়েও হাত দেওয়া হয়েছে। এই ধরনের কাজ তো একমাত্র একটাই দল করতে পারে, সেটা হচ্ছে তৃণমূল। আইসিডিএস এর একটা বিল্ডিং নিয়ে হচ্ছিল, বিল্ডিংটা আমরা সমাধানে করেছিলাম। করে জিবি দখল করেছে, ওটা আমি আপত্তি করতে গিয়ে যা হয় রাজনীতি পরিবর্তন। দক্ষিণ 24 পরগনার গোসাবায় আবার তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলেরই অঞ্চল সভাপতি পরিতোষ হালদারকে। আপনি গুলি করেননি? দক্ষিণ 24 পরগনারই ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপি সমর্থকদের বন্দুক নিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকে। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও অভিযোগ ওঠে, বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে জলপাইগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বহু বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে স্থানীয় তৃণমূল নেতা ও তার দলবল। আমাদের পাড়াতে 16 নম্বর ওয়ার্ড, আমাদের পাড়াতে অত্যাচার হচ্ছে আমাদের উপরে। আমরা বিজেপিকে ভোট দিয়েছি দেখে কি আমরা কি অপরাধ করছি? আমরা বিচার চাই। লিখিত অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানা গ্রেফতার করেছে তৃণমূলের জেলা সম্পাদক ও পেশায় আইনজীবী অভিজিৎ সিনহাকে। অনেক লোক এসেছিল, থানাতে কমপ্লেন দিল, জানা গেল যে হ্যাঁ এরকম একটা ঘটনা হয়েছিল, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। ধৃত তৃণমূল নেতাকে আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করে জলপাইগুড়ি দায়রা আদালত। সৌরভ বন্দ্যোপাধ্যায়, শান্তনু নস্কর, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।